অনেক বছর আগের কথা, যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, তখন বাজারে বিস্কুট পাওয়া যেত ঠিকই, কিন্তু সেগুলো ছিল বিদেশি। দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। চা ছিল, দুধ ছিল, কিন্তু সঙ্গে দেওয়ার মতো সস্তা দেশি বিস্কুট ছিল না। ঠিক তখনই মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় থাকতেন একজন সাধারণ কিন্তু স্বপ্ন দেখা মানুষ, মোহনলাল দয়াল চৌহান। তিনি প্রতিদিন দেখতেন বিদেশি পণ্যে বাজার ভরা, আর ভারতীয়দের নিজেদের তৈরি কিছুই নেই। মনে মনে ভাবতেন, আমাদের দেশের মানুষ কি নিজের দেশের বিস্কুট খেতে পারে না, যেটা সস্তা হবে, পুষ্টিকর আর সবার জন্য? এই ভাবনাই একদিন বদলে দিল ইতিহাস। নমস্কার, দা আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। সালটা তখন 1929। ভিলে পার্লে এলাকায় ছোট্ট একটি কারখানা খুললেন তিনি। নাম রাখলেন পার্লে প্রোডাক্টস। শুরুটা ছিল খুবই সাধারণ কিছু যন্ত্র দিয়ে, অল্প কয়েকজন কর্মী আর বড় স্বপ্ন। দীর্ঘ পরিশ্রমের পর 1939 সালে সেই কারখানা থেকেই বের হলো এক নতুন বিস্কুট, গ্লুকো বিস্কুট। এই বিস্কুটে ছিল গ্লুকোজ, যা শরীরকে দেয় শক্তি। মানুষ বুঝতে শুরু করলো এই বিস্কুট শুধু সুস্বাদু নয়, শরীরের পক্ষে ভালো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গ্লুকো বিস্কুটের নাম বদলে রাখা হলো পার্লেজি। এখানে জি এর মানে গ্লুকোজ, লাল হলুদ প্যাকেটে, আর তার সামনে বড় বড় চোখে একটি শিশুর ছবি। এই ছবি যেন সবার হৃদয়ে গেঁথে গেল। দোকানে ঢুকলো, মানুষ বলতে শুরু করলো, এক প্যাকেট পার্লেজি দিন। ভারতের স্বাধীন হলো, দেশ বদলে গেল, আর বদলানো ভারতের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলো পার্লেজি। কম দামে এবং ভালো খেতে, শ্রমিক, ছাত্র, গ্রাম, শহর সবাই এই বিস্কুটকে আপন করে নিল। স্কুল থেকে ফিরে দুধের গ্লাসের পাশে পার্লেজি, অফিস থেকে ফিরে চায়ের কাপের পাশে পার্লেজি। ধীরে ধীরে এই বিস্কুট হয়ে উঠল ঘরের একজন সদস্যের মতো। আজ পার্লেজি শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কুটের মধ্যে একটি। আর চৌহান পরিবারই এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। আর মোহনলাল চৌহান সেই ছোট্ট স্বপ্ন আজ পরিণত হয়েছে এক বিশাল ইতিহাসে। পার্লেজি শুধু একটি বিস্কুট নয়, এটি পরিশ্রমের গল্প, স্বপ্নের গল্প, আর সাধারণ মানুষের বিশ্বাসের গল্প। এক কামড় বিস্কুটের মধ্যে লুকিয়ে আছে প্রায় 100 বছরের ইতিহাস। আপনাদের ছোটবেলায় কোন বিস্কুটটি প্রিয় ছিল কমেন্টে জানাবেন। তোমাদের কি পার্লেজি প্রিয় ছিল? আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।